গুড ইভিনিং। আমি এখন রেডি হয়ে চলে এসেছি ছোটোর গানের স্কুলে। দেখো কি সুন্দর সাজিয়েছে, প্রতিমার মুখটাও খুব সুন্দর। তো চলে এসেছি, এখানে খুব ভালো বড় করে পুজো করে। যেদিন পুজো করে সেদিন সারা দিন প্রচুর গান বাজনার প্রোগ্রাম হয়। আর 11টা 11:30 থেকে মোটামুটি খাওয়া দাওয়া স্টার্ট করে, একদম রাত 1:30 2 অবধি চলে। কারণ কলকাতায় যারা থাকো তারা বাইরে সবাই তো চেনে ললিতকলা গানের স্কুল হিসেবে প্রচণ্ড বিখ্যাত। আর কলকাতার সবাই খুব ভালোভাবেই জানো। বাইরে থেকে প্রচুর স্টুডেন্ট আসে, ঘাটাল, মেদিনীপুরে আরও অনেক জায়গা থেকে, এইদিকে বনগাঁ, বারাসাত, মধ্যমগ্রাম, বসিরহাট, হুগলির অনেক জায়গা থেকে, বর্ধমান, দুর্গাপুর, এমনকি আসানসোল থেকেও স্টুডেন্ট আসে। ওই জন্য সারাদিনের একটা প্রোগ্রাম আর খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, যার যেমন সুবিধা এসে নিজের মতো করে অনুষ্ঠান দেখে খাওয়া দাওয়া করে ফিরে যায়। আর লোকাল যারা তারা বেশিরভাগ রাত্রেই আসে। আমি প্রত্যেকবার রাত্রেই যাই, ডিনার করে আসি। কারণ আমার তো ওই পুজোর দিন গোটা সেদ্ধ একটা রান্নার ঝামেলা থাকে। পুজোর দিন রান্না করে পরের দিন সব বাইরে ঠান্ডা রেখে পরের দিন আমরা আগুন জ্বালতে পারি না। তো ওইগুলো বাইরে রেখে সব সেই দিনকে ঠান্ডা খাই। আর ভাতে জল ঢেলে দিই, ঠান্ডা ওই জল ঢালা ভাত খেতে হয়। তো এইবারে 2 দিন পড়েছে, তাই আজকেই গানের স্কুলে এটা করে দিয়েছে খাওয়া দাওয়ার পুজোর ইয়েটা। তাই এখন রাত্রেবেলা চলে এসেছি। কালকে আমার বাড়িতে সকালে পুজো, আর কালকে আমি রান্না করব। কাল রান্না করে পরশু ঠান্ডা খাবো। তো ভালোই হয়েছে আমার একদিকে। তা নাহলে প্রতিবার কী হয়, ওই পুজোর দিনই বাড়িতে পুজো করে রান্না টান্না করে সন্ধ্যাবেলা তাড়াহুড়ো করে আমাকে আসতে হয়। এটা গানের স্কুলের একটা পোর্শন, যেখানে সমস্ত রকম ঠাকুর আছে। ডান দিকে যে ভিড়টা দেখলে ওটা ওই খাওয়ার ওখানে যাচ্ছে সব। আজ এই জাস্ট ফিরলাম গানের স্কুল থেকে। আজকে অনেকটা দেরি হয়ে গেল। অন্যবার যাই তাড়াতাড়ি চলে আসি, কিন্তু আজকে এত ভিড় হয়েছিল আমাদের খেতেই দেরি হয়ে গেল। কালকে সকাল সকাল পুজো করব। দেখো তিথি ও যায়নি, ও বেরিয়েছিল বন্ধুদের সাথে। বাড়িতে বলল মা যাব না, মাথাটা একটু যন্ত্রণা করছে, আমি এগুলো রেডি করি। কাল সকালে তাড়াহুড়ো হবে। আলপনা টালপনা দিয়ে রেখেছে সব। এই যে আলপনা দিচ্ছে। আলপনাটা দেয়া থাকলে অনেকটা পুজোর জোগাড়টা করতে পারবো তাড়াতাড়ি। ঠিক আছে চলো, এই এখনই জাস্ট চেঞ্জ করলাম। অনেক কাজ আছে, গুছিয়ে বাগিয়ে এখনও ফ্রেশ হব, তারপর শুতে যাব। কাল তাড়াতাড়ি উঠতে হবে। সবাইকে গুড নাইট।